মায়ের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল কি জানেন? পালিয়ে বিয়ে করা। মা যখন দশম শ্রেণীতে পড়তো তখন তার সাথে বাবার সম্পর্ক গড়ে ওঠে। নানা নানি যখন সম্পর্কের কথা জানতে পারলো তখন তারা মাকে অনেক বোঝালো ওই ছেলের সাথে না মেশার জন্য। তারা বলল ছেলেটা ভালো না, ওর সাথে বিয়ে হলে তুই সুখী হবি না। তারপর মা কথা শুনলো না, ওই ছেলেটির সাথেই পালিয়ে বিয়ে করলো, মানে আমার বাবার সাথে। তখন নানা নানি খুব কষ্ট পেল এবং এতটা কষ্ট পেল যে নানা সরকারি চাকরি ছেড়ে দিতে পর্যন্ত বাধ্য হলো। কিন্তু নানির কারণে তখন সে চাকরিটি ছাড়েনি, কারণ নানি বললো তোমার ওই মেয়েটি ছাড়াও আরো দুটি ছেলে আছে। নানা নানিকে আঘাত দেওয়ার ফল মাকে ভোগ করতে হয়েছে আজীবন। বাবার সাথে সংসার করার পরে মা বুঝতে পারলো বাবা দায়িত্বহীন একটা মানুষ। বাবা ছোটখাটো একটা ব্যবসা করতো কিন্তু সেটাও ছেড়ে দিয়েছে বন্ধু বান্ধবদের সাথে থাকতে থাকতে। এত কষ্ট পেয়ে মা চোখের পানি ফেলতো। মা বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করতো কিন্তু বাবা মায়ের গুরুত্বই দিত না। দাদি ভালো মানুষ ছিল কিন্তু ছেলের উপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। ছেলেকে সামলাতে না পেরে দাদি মাকে বলতো বউ তুমি মানিয়ে নাও, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুই ঠিক হয়নি, বরঞ্চ আমার বাবা দিন দিন আরো উড়োচণ্ডী হতে লাগ। এর মধ্যে সম্পত্তি নিয়ে বাবা আর বাবার ভাইদের মধ্যে নানান ধরনের বিবাদ শুরু হয়ে গেল। তখন মার পেটে আমি ছিলাম। তখন বাবা বাধ্য হয়ে মাকে ফুপুর বাড়িতে রেখে আসে, কিন্তু ফুপুরাও তখন মার সাথে অনেক খারাপ ব্যবহার করে। তার মাকে অনেক কষ্ট দেয়, অনেক। তার চাইতে বড় কষ্ট ছিল মার জন্য খাবারের কষ্ট, যেটা ফুপু তাকে দিয়েছিল। কিন্তু ফুপুর কিন্তু সম্পত্তির অভাব ছিল না। বাবাকে যখন মা বলতো তখন বাবা বলতো যে তুই আমার আর আমার বোনের মধ্যে সম্পর্ক নষ্ট করতে চাস, আর কিছুই না, তুই কি রাক্ষস হয়ে গেছিস, তোর এত খাবার লাগে। তাদের ফ্রিজ ভর্তি খাবার থাকতো কিন্তু মাকে খেতে দিত না। তখন মা এই খিদা পেটে নিয়ে আমাকে পেটে নিয়ে তখন মা পড়াশোনা চালিয়ে যেতে লাগলো। আর পড়াশোনার খরচও তখন মামার বৃত্তি পেয়েছিল, সেখান থেকে পড়াশোনা চালাতে লাগলো। যখন পাশ করলো ফার্স্ট ক্লাসে তখন মা আমাকে কোলে নিয়ে আসতেছিল, তখন হঠাৎ করে নানার সাথে দেখা হয়ে গেল। নানাকে দেখে মার চোখের পানি আটকাতে পারলো না। তখন নানা মাকে দেখে কিছুই বললো না, শুধুমাত্র হাতে 3,000 টাকা গুঁজে দিয়ে গেল, কারণ মাকে দেখতে খুবই বিব্রস্ত লাগতেছিল এবং অনেক শুকাই গেছিল। তা নানা দেখেই বুঝতে পারছে তার মেয়ে ভালো নেই। সেদিন মা নানার বাড়িতে গেল। নানার বাড়িতে যাওয়ার পরে নানা নানি তাকে বের করতে পারলো না, কিন্তু মামারা অনেক চেষ্টা করেছিল মাকে আর জায়গা দিবে না সেই বাড়িতে, কারণ মার কারণে তাদের অনেক মানহানি হয়েছে। এই কথা বলেই তারা বাড়িতে জায়গা দিতে চায়নি, কিন্তু নানা নানির কারণে তারা জায়গা দিতে বাধ্য হয়েছে। তখন নানা তার পরিচিত এক স্কুলের শিক্ষকের সাথে কথা বলে মাকে একটা চাকরি নিয়ে দেয়। তখন মা তার জীবনে আরো বেশি সংগ্রাম শুরু করে দেয়। তখন এর মধ্যে আবার আমার একটি ছোট ভাই হয়। আমাদের দুই ভাইয়ের পড়াশোনার খরচ চালিয়ে, পুরো সংসার চালিয়ে, রুম ভাড়া দিয়ে মার জীবন চলতে লাগলো। আর আমাদের বাবার কোনো খোঁজই ছিল না, সে জানতোও না আমাদেরকে কোথায় পড়ি বা কি করি না করি, সে কোনো কিছুই জানতো না। তার কাছে কখনো কোনো আবদার করতে পারিনি। আবদার করার জন্য শুধুমাত্র আমার মাকেই কাছে পেয়েছিলাম। আমি যখন ইন্টার পাস করি তখন আমার লন্ডনে পড়তে যাওয়ার সুযোগ হলো। তখন আমার অনেক ইচ্ছা ছিল যে আমি বিদেশে পড়াশোনা করব, কিন্তু মাকে বলার সাহস হচ্ছিল না। তারপরে একদিন হঠাৎ করে মাকে সাহস করে বললাম যে আমি লন্ডনে পড়তে যেতে চাই। তখন মা বলল অবশ্যই যাবি, কেন যাবি না। তখন মা অনেক কষ্ট করে আমাকে লন্ডনে পড়তে পাঠায়। তখন বিদেশ গিয়ে আমি পড়াশোনা করতে লাগলাম, পড়াশোনার পাশাপাশি চাকরিও করলাম। চাকরি করে পড়াশোনা করে আমি বাংলাদেশে টাকা পাঠাতাম মার কাছে। এরকম করে আস্তে আস্তে আমাদের ঝামেলা অনেকটাই মিটে গেল। নানা মারা যাবার আগে মাকে অনেক জায়গা সম্পত্তি দিয়ে গেল, 4 তলা একটা বাড়ির ফ্ল্যাট দিল এবং 7 লাখ টাকা দিল, দিয়ে বললো তুই জীবনে অনেক কষ্ট করেছিস, এবার আমাকে দেখতে দে বাকিটুকু। আর আমার বাবার তো কোনো খবরই ছিল না। আর আমার যে ফুপু মাকে অনেক বেশি কষ্ট দিয়েছিল, সেই ফুপুর এখন ক্যান্সারের জন্য মৃত্যুর সাথে লড়ছে এবং তার ছেলে মেয়েও তার কোনো খোঁজ খবর নিচ্ছে না। সে আমার মাকে ধরে শুধু কাঁদে এবং ক্ষমা চায়। এই অতিরিক্ত কষ্টের কারণে মা একসময় শারীরিক এবং মানসিকভাবে বেশ অসুস্থ হয়ে পড়েছিল, হাটে রিংও পরাতে হলো। তবু মায়ের পথ চলা থামেনি। মা আজও প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠে, নামাজ পড়ে, স্কুলে যায়। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন এবং অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখতে পারেন। তাহলে এরকম অনেক সুন্দর সুন্দর মজার মজার গল্প পাবেন এবং অবশ্যই আপনারা আপনাদের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন।